গত 19শে ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিনিয়োগ বাণিজ্য শিল্পমন্ত্রী জহরি আব্দুল গনির সাথে বৈঠক করেছে মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মঞ্জুর করিম খান চৌধুরী। 19শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকে মালয়েশিয়া এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, শুধু উচ্চ পর্যায়ে বৈঠক হলেই হবে না, প্রবাসীদের উপর নানা ধরনের হয়রানি, ভিসা প্রক্রিয়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, কর্মক্ষেত্রে অনিয়ম এবং অবৈধ প্রবাসীদের বৈধ করার সুযোগ নিয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ খুবই জরুরি। প্রবাসীদের দাবি, দুই দেশের সম্পর্ক যখন বিনিয়োগ ও বাণিজ্য নতুন দিগন্তের দিকে এগোচ্ছে, তখন মানবিক ও শ্রম সংক্রান্ত সমস্যাগুলোকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। কূটনৈতিক পর্যায়ে সরাসরি আলোচনা করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও বৈধতার সুযোগ নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীরা। বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রবাসীদের বাস্তব জীবনের সমস্যার সমাধানই হবে দুই দেশের বন্ধুত্বের প্রকৃতি সফলতা, এমনটাই মনে করছে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীরা। আমরা চাই যে আপনারা আরো উচ্চ পর্যায়ে বৈঠকগুলো করেন, শুধু বিনিয়োগ এবং বাণিজ্যের বিষয়ে কথা বললেন না। মালয়েশিয়ায় থাকা লক্ষ লক্ষ অবৈধ প্রবাসী এবং যাদের ভিসা আছে তারা কোন কোন সমস্যার মধ্যে আছে আপনারা কিন্তু ভালোই জানেন। আমরা আশা করব যে বর্তমান যে নতুন সরকার আসছে তিনি যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন।